এই রে, দুজনের খাবার তো হবে না। থাক, আজ না হয় আমি উপোস দেব। দিদির খাবারটা গুছিয়ে রাখি গে। কিরে, আমি আসার আগেই দেখছি খেয়ে নিলি বড়। কই, খাইনি তো। আবার মিছে কথা। চোখের সামনে দেখছি দুটো থালা খুব করে গিলেছিস না? এই, আমার পাতে এত কম ভাত কেন রে? আরো দে, আরো দে। হাঁড়িতে তো আর ভাত নেই। এক সাধু বাবার খুব খিদে পেয়েছিল, তাকে খাইয়েছি। তোর তো তবু ভাত আছে, আমার তো তাও নেই। ও, গল্প করার আর জায়গা পাস না দেখছি। নিজে খেয়ে সাধু বাবার গল্প পেতেছিস? হ্যাঁ, আমাকে বোকা ভেবেছিস? না। বেরো, বেরো মুখ পুরি, দূর হয়ে যা তুই। দূর হ, এ বাড়ি থেকে দূর হ। রাক্ষসী কথা কর, যা যা বলছি। আমি মিথ্যে বলছি না। আমি আমি কথা রাখতে পারলাম না বাবা। দিদির সাথে মিলেমিশে আমি থাকতে পারলাম না। দিদি শুধু মিছে আমায় ভুল বুঝে তাড়িয়ে দিল। এই রে, জ্বর উঠছে, এখন কি করি? ওই তো একটা গাছের কোটর, বেশ বড় সড়ো। যাই, ওখানেই আশ্রয় নি বরঞ্চ। আর পারি না বাবা, খুব হাঁপিয়ে গেছি। পাবে না, সেই স্বর্ণদ্বীপ থেকে উড়ে আসছি। তোমার মাসি, মানে আমার মাসি শাশুড়ির বাড়ি আর কত দূরে গো? এখনো ঢের দূর আছে। এখানেই বসে বরং একটু বিশ্রাম করে না। এই রে, ঝড় উঠেছে, যদি বৃষ্টি নামে? আরে, সেটাই তো ভাবছি, কোথায় আশ্রয় নেই বলো তো। মা আবার মাসির জন্য 10 মণ সোনা পাঠিয়েছে।